আসসালামু আলাইকুম। এই যে আমি হাঁসের বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসছি। ওদের মায়েদের কাছ থেকে ওদেরকে আলাদা করে দিছি। আর এই যে দেখেন এখানে একটা হাঁসের গাঁটটা বাঁকা। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এইটাকে কি করলে এটা গাঁটটা সোজা হবে। এটা কিন্তু এমনিতে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, বাট এটা শুরু থেকেই গাঁটটা খুবই বাঁকা। তো যারা জানেন তারা অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি করতে হবে, যাতে করে এটা গাঁটটা সোজা হয়। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করছিলেন, আপু হাঁসের আর মুরগির বাচ্চা একই সাথে কিভাবে। তো আমার একটা মুরগি 8টা ডিম পারছিল, এখান থেকে 2টা ডিম মুরগিটা নষ্ট করে ফেলছে, আর 6টা ডিম ছিল। আর হাঁসের বাচ্চা তো হাঁসের ডিম তো অনেকগুলো ছিল, 40টার মতো। তো ওইখান থেকে কমতে 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 ফাইনালি 14টার মতো ছিল আর কি। 14টা থেকে 2টা বাচ্চাও মারা গেছে, যেটাও আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি। তো ওই 14টা ডিমই আমি 2টা মুরগি নিচে দিয়ে দিয়েছিলাম, একটার ভিতরে 9টা, আরেকটার ভিতরে 5টা। তো যেটার ভিতরে 5টা ডিম ছিল খুবই কম ছিল, তো যার কারণে আমি এই মুরগির ডিমগুলা ওই 5টা ডিমের সাথে দিয়ে দিয়েছিলাম। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করছিলেন যে হাঁস আর মুরগির ডিম আমি একসাথে দিয়েছিলাম। তো মূলত চীন হাঁসের ডিম 35 থেকে 36 দিনে ফুটে, আর মুরগির ডিম 21 দিনে ফুটে। তো সেই সময়ে আমি 13 দিন, হাঁসের ডিমগুলোর যখন 13 দিন ছিল তখন আমি মুরগির ডিমগুলো দিয়ে দিছি। তো দেখা গেছে যে এগুলা একই দিনে ফুটছে, আর একই দিনে যে ফুটছে সেটারও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি। তো আমি আশা করব আপু আপনি যে কমেন্ট করেছিলেন নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তরটা পাইছেন, যদিও আমি কমেন্টে দিয়ে দিছি, তারপরও আবার ভিডিওতে বলে দিলাম। তো এখন আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এই যে ঘাটটা মোটামুটি এটা সোজা করতে পারে। এই যে দেখেন এখন কিন্তু সোজা করে রাখছে, এই যে এখন সোজা করে রাখছে। তো তারপরও এটা কি থেকে এমন হয়েছে, বা এটা ঘাটটা কি করলে একদম পুরোপুরি সোজা হয়ে যাবে। এই যে হঠাৎ হঠাৎ মনে হয় এটা পুরোপুরি সোজা আছে, এই যে দেখেন এখন মনে হচ্ছে যে এটা একদম পুরোপুরি সোজা আছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আর কি এটাকে কিভাবে কি করলে একদম সম্পূর্ণ সোজা হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর এই যে ভাবছিলাম আরও 2 দিন মায়েদের সাথে রাখবো, যেহেতু 2টা মা, এগুলা 2 মা মিলে এত ঝগড়া করতেছে, বাচ্চাগুলা নিয়ে এত ঝগড়া করতেছে, তো এই কারণে আমি এগুলাকে এখনই আলাদা করে ফেলছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।